নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। এখানে মেয়ের জন্য জামা কাটবো। এখানে 4 পাটে কাপড়টা নিয়ে নিলাম। প্রথম কাঁধের জন্য 6 ইঞ্চি নিয়েছি, তারপরে 6 ইঞ্চি থেকে নিচে আবার 6 ইঞ্চি নিলাম। এরপরে আমি 6.5 ইঞ্চি করে দুইটা আরও দাগ কেটে নিলাম। এখন স্কেল দিয়ে টেনে নিব দাগটা। আমি এই কাপড়টা 4 বাজে নিয়েছি মেয়ের জন্যে, চিকেন কাপড়। এখানে আমি একটু লুজ করে বানাবো গরমের জন্যে। ওর গানের ক্লাসে কামিজ পরে যেতে হয়, তাই মেয়ের জন্যে 2টা কামিজ বানাবো, আরও কয়েকটা বানাবো কয়েকদিন পরে। এখানে আমি ওর বডির জন্য লুজ হিসেবে 9 করে নিয়ে নিলাম, আর মাঝখানে দাগে নিয়ে নিলাম 8, আর কোমরেরটা নিয়ে নিলাম 10। কোমরটা নিয়ে নিলাম 11 ইঞ্চি করে। এখন আমি বগলের এই দাগটা টেনে নিব। আর বাকি দাগগুলা কীভাবে টানতেছে আপনি একটু দেখেন। যারা পারে তাদের জন্য খুবই সহজ, তাই আমি এত ডিটেলসে দেখাই নাই। জামার কাপড়টা কীরকম হয়েছে বলবেন। এখানে আমি আরও 2টা মার্জিন কেটে নিলাম। এটা সেলাইয়ের বাইরে আরও 1.5 ইঞ্চি কাপড় রেখে দিলাম। নিচের দাগটাও সোজা করে টেনে স্কেল দিয়ে একটুখানি 1 ইঞ্চি উপরের দিকে কোণাটা উঠিয়ে দিলাম। এখন সোজা করে টেনে দিব নিচের দাগ পর্যন্ত। আমি আজকে 2টা কাপড় একই মাপে যেহেতু বানাবো, আগে প্রথমটা কেটে নিচ্ছি, তারপরে একটা কাটার পরে আমি ওই কাপড়টা সেট করে তারপরে এর উপরে রেখে বাকিটাও কেটে নিব। এই মুহূর্তে কারেন্ট চলে গেল। মেয়েকে বলছি তুমি একটু ক্যামেরাটা ধরো। ও একবার জুম করতেছে, একবার করতেছে। জামাটা আমার কাটা হয়ে গেল। এই সেম কালার একটা ওড়না আছে মেয়ের, ওর কাকার কাছ থেকে কিনে রাখছিল, অনেক দিন হয়েছে। সেটার জন্য মন মতো কাপড়ও পাচ্ছিলাম না। এটার সাথে দেখি সুন্দর ম্যাচিং আসছে ওড়নাটার সাথে, তাই এই কাপড়টা নিলাম ওর জন্যে। আর চিকেন কাপড়গুলো খুবই সুন্দর লাগে আমার কাছে, বিভিন্ন কালারের হয়ে থাকে। একবার চিন্তা করছি যে এক কালার কাপড় দিই, তারপরে আবার চিন্তা করলাম যে না, চিকেন কাপড়টি ভালো হবে। আমি এখন অন্য কাপড়টা
রেখে নিচে রেখে উপরে কাটা কাপড়টা গলাটা খুসখুস করতেছে। এর উপরে রেখে আমি বাকিটাও কেটে নিব। এই ব্যাপারে যদি আপনারা কাটেন একটা মাপ মতো কাটার পরে অন্যগুলো এইভাবে একই জনের হইলে একইভাবে কাটা যায়। মেয়ে শয়তানি করতেছে আমার সাথে, কাপড়গুলো ঢিল মেরে ফেলে দিচ্ছে জামা কাপড়ের উপরে। আমি এখন হাতার কাপড়টা কেটে নিব। হাতার যতটুকু কাপড় আছে আমি সবটুকু দিয়ে দিব। এখানে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এখন আমি হাতের শেপটা দিয়ে বাকিটাও কেটে নিলাম। মাঝখানে একটা দাগ কেটে নিলাম। আমি হাতার মুখটা একটু খোলা রাখবো, তাই পুরা কাপড়টাই নিয়ে নিলাম হাতের নিচে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সেলাই সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি নিচের এই জায়গাটা একটু উঠায় নেব, এই কোনাটা শেপ কাট দিয়ে, কোনা যাতে না বাইর হয়ে থাকে, তাই একটুখানি আমি কোনাটা একটুখানি উঠিয়ে দিব 1/2 ইঞ্চির মতন। এখন সেলাই করার পরে আমি আরেকটা ভিডিও দেখাবো সেলাই করার পরে।